নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পেঁপে ঘন্ট রেসিপি। তার জন্যে একটা পেঁপে দেখুন একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এবং তার সাথে দুটো আলুগুলো কিন্তু একদম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিতে হবে। প্রথমেই আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে প্রায় বড় চামচের 2 চামচের মতো মুগ ডাল নিয়ে নিলাম। ডালটা দেখুন হালকা লাল লাল করে ভেজে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে বড় চামচের 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে প্রায় 9-10টার মতো বড়ি কড়াইয়ের তেলের মধ্যে হালকা লাল লাল করে ভেজে নামিয়ে নেব। দেখুন ঠিক এই রকম করে ভেজে নিতে হবে। এখন আমি বড়িগুলোকে নামিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, বড়ি ভাজার সময়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন আর তেলটা ভালোভাবে গরম করে নেবেন, না হলে কিন্তু বড়িগুলো চট করে পুড়ে যেতে পারে। একই তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং সামান্য 5 ফোড়ন সম্বার দিয়ে দিলাম। এগুলো ভাজা ভাজা হয়ে এলেই প্রথমেই আমি এর মধ্যে পেঁপেটা দিয়ে দিচ্ছি। এবারে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন সব কিছুকে বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে 1 চামচের মতো নুন এবং হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে নুনটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং ঢেকে রেখে 5 মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে হতে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আলু পেঁপে থেকে বেশ খানিকটা জল বেরিয়ে এসেছে। আমি নেড়েচেড়ে নিয়ে আরও 5 মিনিটের জন্যে হতে দেব। অবশ্যই ঢেকে রেখে হতে দেবেন, তাহলে আলু এবং পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন দেখুন আলু এবং পেঁপেটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ ইঞ্চি মতো আদা পেস্ট। আদাটাকে 2-3 মিনিটের জন্য একসাথে মিশিয়ে ভাজা ভাজা করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। আদাটা আমার বেশ সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে একটা টমেটো কুচি, 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে হাফ চামচের মতো ধনে গুঁড়ো এবং হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই গুঁড়ো মশলাগুলোকে 2-3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর ভাজা মশলার ফ্লেভারটা এই রেসিপিতে খুব ভালো আসে, তাই মশলাগুলোকে প্রথমে একটু ভেজে নেবেন। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি এখানে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন বেশ সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আলু এবং পেঁপেটাকে কষিয়ে নিলাম। দেখুন একদম কিন্তু কষা কষা হয়ে বেশ মাখো মাখো হয়ে এসেছে। এখন আমরা এর মধ্যে ভেজে রাখা মুগ ডাল এবং ভেজে রাখা বড়িটা দিয়ে দেব। তবে অবশ্যই মুগ ডালটা কিন্তু ধুয়ে নেবেন। আর এখানে আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। এবারে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 2-3 মিনিটের জন্যে একসাথে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে মুগ ডাল, বড়ি, আলু, পেঁপে সব কিছু যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তার জন্যে কিছুটা জল দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ঢেকে রেখে সেদ্ধ হতে দিচ্ছি। ঢেকে রেখে 5 মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দিলাম। এখন ঢাকনাটা খুলে দেখব আমরা ঠিক কতটা হয়েছে। দেখুন আলু, পেঁপে, বড়ি, ডাল সব কিছু কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে খুন্তি দিয়ে বড়িটা একটু আধ ভাঙা করে দেবেন, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এই সময়ে আপনারা চাইলে অবশ্যই নুনটা চেক করে নেবেন। আমি এই রেসিপিতে চিনিটা ব্যবহার করলাম না, কারণ পেঁপেটা কিন্তু খুবই মিষ্টি ছিল। এখন আমি এর মধ্যে সামান্য গরম মশলা গুঁড়ো, তার সাথে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 5 মিনিটের জন্যে ঢেকে রাখবো।
তারপরেই কিন্তু গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।